আবারও সেই সন্দেশখালী খবরের শিরোনামে এবং এই সন্দেশখালীতে এখনো পর্যন্ত ধমকানো চমকানো চলছে। এবার বিএলওকে রীতিমতন হুমকি দেবার অভিযোগ উঠল শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা জামিরুল মোল্লার বিরুদ্ধে। ইতিমধ্যেই নাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। ৩ নম্বর বুথের বিএলওকে হুমকি দেওয়া হয়েছে। দীপক মাহাতোকে খুনের হুমকি দেওয়া হয়। শাহজাহান ঘনিষ্ঠ এই তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধেই উঠেছে অভিযোগ। আরও একবার আপনাদেরকে জানাই, খবরের শিরোনামে এই সন্দেশখালী এবং এসআইআর জারি হতেই কোথাও গিয়ে যেন জুজু দেখতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যেভাবে বারংবার সুর চড়িয়েছে, বাধা দেওয়ার চেষ্টা করেছে, এমনকি বিভ্রান্ত করবার পর্যন্ত পরিকল্পনা ছিল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের, কিন্তু কোনোভাবেই কোনো কাজ তারা না করতে পারে, অর্থাৎ এই এসআইআর কোনোভাবে ব্যাগরা না দিতে পারায় অবশেষে হুমকির পথ বেছে নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীতে সেখানে বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসছে এবং অভিযোগ আসছে গ্রেপ্তার হওয়া সেই শেখ শাহজাহান, তার ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা জামিরুল মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসে। ৩ নম্বর বুথের বিএলও, বুথ লেভেল অফিসার যিনি ছিলেন, দীপক মাহাতোকে হুমকি দেওয়া হয়। আর এখানেই আপনাদেরকে জানিয়ে রাখি, এই সেই সন্দেশখালী যেখানে ভুরি ভুরি বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও খোঁজ পাওয়া গিয়েছে। তাহলে কোথাও গিয়ে বিএলওকে চমকানো হয়েছে এই কারণের জন্য, যাতে সেই সকল অনুপ্রবেশকারীদের নাম সামনে না আসে, যেই সকল অনুপ্রবেশকারীরা সেখানে গা ঢাকা দিয়ে রয়েছে এবং তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে, যাতে কোনোভাবে তারা ফোকাসে না আসে। যে অভিযোগ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সন্দেশখালীতে বিএলওকে হুমকি দেওয়া হয় এবং অভিযোগ উঠছে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের নেতা জামিরুল মোল্লার বিরুদ্ধে। তবে এই হুমকি দিয়ে কি বলেছিল সে, সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো, দেখুন। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার রেহাই দেবো? তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তো সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। সে কেন করলি কেন? কোথা থেকে কি করে সংশোধন কর, যাতে তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা, আজকে তো রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। হুমকি চমকি এইটা তৃণমূল কংগ্রেসের যেন একেবারে মজ্জাগত হয়ে গিয়েছে। এবং সব থেকে বড় বিষয় যে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এর আগেও এসেছে, কিন্তু তারপরেও কোনো রকমে কোনো পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিতে দেখা যায়নি। আরও একবার এই সন্দেশখালী যেখানে এসআইআর জারি হতেই কোথাও গিয়ে যেন ভয় পেতে শুরু করে দিয়েছে এই সন্দেশখালী এলাকার যারা সকল তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছে। যেমন প্যারালালি একটা সরকার চালানোর অভিযোগ উঠেছিল এর আগেও, পূর্ববর্তী সময় আপনারা জানেন এই সন্দেশখালীতে, যেই সন্দেশখালীতে মা বোনদের অসম্মান করা হয়েছে, যেই সন্দেশখালীতে মূলত জমি কেড়ে নেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, রীতিমতন তাদেরকে চমকানো হয়েছে, যে থ্রেট কালচারের অভিযোগ বারংবার সেখানে মা বোনেরা করেছে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে পিঠে বানানোর কথাও পর্যন্ত মা বোনেরা তারা বলেছেন, তারা অভিযোগ করেছেন। প্রত্যেকটা মুহূর্তে এক্সক্লুসিভলি সেই তথ্যগুলো সবার প্রথম আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরেছিল। আর এবার সেই সন্দেশখালীতেই বিএলওকে হুমকির অভিযোগ উঠছে শাহজাহান ঘনিষ্ঠের বিরুদ্ধে। চালিয়ে দেওয়ার হুমকি। কে হুমকি দিলে না? এলাকার তৃণমূল নেতা। সন্দেশখালী 1 নম্বর ব্লকের অন্তর্গত 1 নম্বর বয়ারমারি এলাকার যে 3 নম্বর বুথের যে বিএলও, সেই বিএলও তিনি কাজ করছিলেন, তার কাজে বাধা দেওয়ার চেষ্টা করার পাশাপাশি তার যে এলাকার বেশ কিছু মানুষেরা ফর্মে কিছু ভুল থাকে, সেই ভুল থাকার পরে এই বিএলও ফর্মের বেশ কিছু কারেকশান করার জন্য তিনি নির্দেশিকা দেন। তারপরে কিন্তু এই এলাকার একজন দাপুটে তৃণমূল নেতা, সেই নেতা কিন্তু তাকে বড় মানে রীতিমতো বিএলওকে কিন্তু পুরো ফোন করে হুমকি দেয়, তার বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, তাকে খুন করা হবে বলে হুমকি দেন। হুমকি দেন কে না? এই এলাকার একজন দাপুটে তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লা, এমনটাই কিন্তু দাবি বিএলও। ইতিমধ্যে কিন্তু বিএলও এই ঘটনার বিবরণ জানিয়ে নাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত এই তৃণমূল নেতা সন্দেশখালীর এই যে শেখ শাহজাহানের অনুগামী বলেই কিন্তু পরিচিত। বিএলওর জন্য কি নিরাপত্তার ব্যবস্থা করে সেই দিকে তাকিয়ে রয়েছে এবং এই বিএলও আর বিএলওর পরিবারের সদস্যরা। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। সন্দেশখালীতে বিএলওকে হুমকি দেওয়া হয় এবং অভিযোগ উঠছে শাহজাহান ঘনিষ্ঠের বিরুদ্ধে। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা জামিরুল মোল্লা, তার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে এবং অভিযোগ করেছেন বিএলও দীপক মাহাতো। সন্দেশখালী বিএলও দীপক মাহাতো কি অভিযোগ করছেন আপনাদের সামনে রাখবো, শুনুন।
বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে, আপনাকে মেরে ফেলা হবে, এরকম হুমকি দিয়েছে। কে আপনাকে হুমকি দিয়েছে? এই পার্টির দলীয় সদস্য হবে হয়তো। আপনি থানায় কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় আমি লিখিত অ্যাপ্লিকেশন করেছি। কার নামে করেছেন অভিযোগ? জামিরুল রহমান মোল্লা। তা আপনাকে উনি কি বলেছিলেন? ফোনে আমাকে রাতে ঘর বাড়ি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, মারধর করবো, এরকম হুমকি দিয়েছেন। এখন আপনার কি পরিস্থিতি? এখন আমি খুবই আতঙ্কিত, খুবই ভয়ে ভয়ে আছি। আমি চাইছি উনি ওনার ভুলটা বুঝতে পারুক, এটাই, তাছাড়া আমি কিছু চাই না। বিষয়টা আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছেন? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি। এই সন্দেশখালীতেই একাধিক বাংলাদেশের হদিশ পাওয়া গিয়েছে। এসআইআর শুরু হতেই একের পর এক নাম প্রকাশ্যে। শেখ শাহজাহানের সৌজন্যে বহালতবিয়াতে এখানে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে বসবাস করছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। একাধিক সরকারি সাহায্য পাচ্ছে এই সকল অনুপ্রবেশকারীরা। সে কথা নিজের মুখেই স্বীকার করতে শোনা যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, যার মধ্যে অন্যতম বেশ কয়েকটা নামও সামনে এসেছে এবং তারা পরিষ্কার ক্যামেরার সামনে বলছেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রেশন কার্ড, এমনকি এর আগে ভোটেও তারা অংশ নিয়েছেন। আব্দুল গাফফার, মর্জিনা বিবিরা তারা স্বীকার করলেন সে কথা। বাংলাদেশির হদিশ কোথায়? সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত কোঁড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের ধুসনেখালী 3 নম্বর চরপাড়া 235 নম্বর বুথে। 235 নম্বর বুথে মোটামুটি কতগুলো আছে বাংলাদেশি? বাংলাদেশি আপাতত ওখান থেকে যারা এসেছে 4-5 ঘর আছে। 4-5 ঘর। এরা কিভাবে এখানে আসলো? কে নিয়ে আসলো? এরা খুব সম্ভব শাহজাহানের এই শাসনকালে সেই সময় বাংলাদেশ থেকে এরা এসেছে। বলবেন কতটা আতঙ্কের মধ্যে আছে? যারা বাইরে থেকে যারা আসছে তাদের ভোটার কার্ড, আধার কার্ড হয়ে যাচ্ছে। তাদের আধার কার্ড হয়ে যাচ্ছে, পয়সা কড়ির দ্বারা হয়ে যাচ্ছে। আমাদের এখানে আমরা যারা স্থানীয় লোক আছে তারা পাচ্ছে না, কিন্তু ওরা বাংলাদেশে যারা এসছে তাদের দেখো আমাদের আগেই জিনিসপত্র সব হয়ে যাচ্ছে। আপনার বাবার নাম? নূর আলী গাজী। এলাকার লোকেরা তো বলছে এটা নাকি আপনার অরিজিনাল মানে বাবা নয়। না, আমার কাকা আপন। কাকাকে বাবা সাজিয়েছেন? বাবা বলেছিলাম। এখানে আপনি কবে এসেছেন? আমি এখানে এসেছি বন্যার পরে। হ্যাঁ? বন্যার পরে এসেছি। এখানে কি কি সুবিধা পান? এখানে আমি এই লক্ষ্মী ভান্ডারটা পাই আর এই রেশন কার্ড। আমার বাড়ি বা বাংলাদেশে। কবে এসেছেন এখানে? আমি আছি আপনার এই প্রায় 14-15 বছর আছি। কি কি আছে ডকুমেন্ট? আমার ডকুমেন্টস আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আর এই খাদ্য সুরক্ষার কার্ডটা আছে। এই খাদ্য সুরক্ষার আপনি মাল পান? হ্যাঁ। এখানে যে শাহিন গাজী, পিতা জমির গাজী, এনাকে চেনেন? না না না, ওকে চিনি না। মোটামুটি ওই জমির গাজী আমার এখানে স্থানীয় একজন আছে, তার বাবার নামে ওই ভোটারটা হয়েছে। এই যে শাহিন গাজীর আসলে বাড়ি কোথায়? বাংলাদেশ ছিল। কারা করছে এগুলো? কারা করছে? এ করছে এখন টিএমসির লোক করছে, টিএম বড় বড় নেতারা আছে। এখন শাহজাহান আছে, শাহজাহানের এলাকায় যখন তখন আমরা যদি বাধা দেই তখন হচ্ছে কি ওরা বেশ বাইক বাহিনী ওরা এসে আমাদেরকে হামলা দেবে। একটাই প্রশ্ন, এদের নাম কবে ভোটার লিস্ট থেকে বাদ দেয় এবং এদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।